এখানে কি কি দুর্নীতি হয়েছে বলেন তো? এখানে এক একজন 4-5 তেল দোকানে ঢালে ধরছে। আমি 2 জনকে ধরছি, ধরার পরে আমার সাথে আমরা এখানে সাধারণ মানুষের থেকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম এখানে রাত 3টা, কেউ রাত 4টা, কেউ রাত 2টা থেকে দাঁড়ায় আছে। তারা হচ্ছে ভোগান্তির মধ্যে আছে। আর আমরা আরেকটা খবর পেলাম এখানে নাকি দুর্নীতি হচ্ছে। স্থানীয় লোকদের হচ্ছে 2000-5000 টাকার তেল দিচ্ছে, 10 লিটার 20 লিটার তেল দিচ্ছে। তারা হচ্ছে দূর দূরান্ত থেকে আসছে, তাদেরকে কোনো তেল দেওয়া হচ্ছে না। তারা রাত 3টা থেকে এখানে লাইনে দাঁড়ায় আছে। এখানে আমি হচ্ছে এই সাপার থানার যারা প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই বিষয়টা অবশ্যই দেখবেন। আপনাদের এখানে প্রশাসনের কোনো লোক নাই, এখানে দুর্নীতি চলতেছে। এখানে কি কি দুর্নীতি হয়েছে বলেন তো? এখানে এক একজন 4-5 তেল দোকানে ঢালে ধরছে। আমি 2 জনকে ধরছি, ধরার পরে আমার সাথে মারামারি। আমি বলে পারিনি ইচ্ছা মতন, মানে এখানে যাই ভাবে চাচ্ছে যে ওরা পাম্পের লোকেরা পর্যন্ত তাদের নিজের লোক তেল দিচ্ছে। এখানে চেঙ্গি পার করে নেছে, তেল নেছে পার করতেছে 500-700-1000 500-1500 টাকা করে। আমরা কথা বললে আমাদের দোষ, আমরা কথা বলতে পারতেছি না। আচ্ছা, বিষয় হচ্ছে কি, মানে আপনারা কোনো প্রতিবাদ করছেন? আমি প্রতিবাদ করছি, আমাকে পায়না ধরে মারে। মানে আমি নিজে, মানে আপনি প্রতিবাদ করছেন, আপনাকে হুমকি দেওয়া হয়েছে? আমি বলে পারিনি, আপনাকে হুমকি দেওয়া হয়েছে? আচ্ছা, এখানে আমরা জিজ্ঞেস করে শুনতে পারলাম তারা প্রতিবাদ করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আপনার কি আঙ্কেল? আগামীকাল সারা থেকে আর 4-5 জনের জন্য তেল দিনের বন্ধ। আবার আজকে আসছে 4টা থেকে লাইন ধরে আছে, এখনো পাবে কিনা। আমার 400-450 টাকা তেল আমার বাগান কাজ ধরে যদি না দেয় আজকে কিছু আর করতে হবে, কিছু না দেয় আমার হবে না। আমার কাছে পড়ে থাকবে। এখানে হচ্ছে সাপার উপজেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত। তারা আমের বাগানে বীজ ছিটানোর জন্য সামান্য একটু ওই দেখ হাতে বোতল আছে, তাদের জন্য তারা হচ্ছে বীজ ছিটানো পাচ্ছে না। তাদের ফলনের জন্য হচ্ছে তারা অনেক ভোগান্তির মধ্যে পড়ে আছে। আমি হচ্ছে এই সাপার উপজেলার থানার যারা আইন প্রশাসনের লোকের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখা লাগবে। আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আমি। হ্যাঁ ভাই, আপনি কিছু বলবেন? ভাই, আমরা মসজিদ দাবি করে ফজরের নামাজ বাদ দিয়ে মানে একাই নামাজ পড়ছি, নামাজ পড়ে চলে আসছি। মসজিদও মানে জামাতও নামাজ পড়তে পারিনি এই তেল নেওয়ার জন্য। তারপর আমের বাগান আছে, আমরা বৃষ্টিটাতে পাই না, আম কুকুন পোকা ধরে আম মরে যাচ্ছে। সরকারকে দেখতেছে না আমাদের এগুলো। এই ভাইয়ের দাবি হচ্ছে যে আইন প্রশাসনের লোক কি দেখতেছে না এই বিষয়গুলো? এখন আইনের লোকেরা নেশার চলে যাচ্ছে, আইনের লোকেরা কই এটা ডিসিশন করতে, আইনের লোক নেশার চলে যাচ্ছে। যারা গাড়ি আছে মহিলা তাদের হিসাবে আইনের লোক নাই। এ বাবা ওই 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকে, বলে আমরা মানি না। মহিলারা দিতে হবে।